এরকম একটি সাধারণ ছবি থেকে আপনি কিন্তু পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে, যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো কিভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। এর জন্য প্রথমে আপনি গুগলে চলে যাবেন, দেন সেখান থেকে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করবেন। গুগল এআই স্টুডিওতে যাওয়ার পরে আপনি যে কাজটা করবেন, আপনারা জানেন ট্রাই ন্যানো ব্যানানা নামে একটি নতুন ফিচার এসেছে গুগলে। সো সেখানে গিয়ে আপনি আপনার ছবিটি আপলোড করে দিবেন, যেমনটি আমি আমার গ্যালারি থেকে আমার একটি ছবি আপলোড করে দিব। আমি এই ছবিটি আপলোড করে দিচ্ছি। দেন আমি এখানে প্রম্পট লেখার যে জায়গাটা, সেখানে একটি প্রম্পট লিখে দিব। সো এই প্রম্পটটি আমি ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি করে ব্যবহার করতে পারবেন। তো প্রম্পটটা দেওয়ার পর আমি জাস্ট এখানে জেনারেট বাটনে ক্লিক করব। এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই আমাদের এই সাধারণ একটি ছবি থেকে কিন্তু পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়ে যাবে, যেটা আপনার যে কোনো সময় কাজে লাগতে পারে বা প্রয়োজনে ব্যবহার হতে পারে। যেমনটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, খুবই মুহূর্তের মধ্যে প্রফেশনাল একটি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু জেমিনি এআই দিয়েও তৈরি করতে পারেন। এর জন্য গুগল জেমিনিতে চলে যাবেন, দেন সেখান থেকে আপনারা জেমিনির যেই ফিচারটা রয়েছে, লাস্ট নিউ ফিচার, সেখানে গিয়ে আপনি আপনার ছবিটা আপলোড করে দিবেন। আমি আমার গ্যালারি থেকে সেম ভাবে একটি ছবি আপলোড করে দিব। ওকে, সো আমি আমার গ্যালারি থেকে এই ছবিটি আপলোড করে দিচ্ছি। দেন সেম আমি এবার একটা প্রম্পট ব্যবহার করব, সেম প্রম্পট। সো প্রম্পটটা আমি এখানে লিখে দিচ্ছি অথবা পেস্ট করে দিচ্ছি, দেন আমি এখান থেকে জেনারেট বাটনে ক্লিক করে দিব। সো জেনারেট বাটনে ক্লিক করার কয়েক সেকেন্ড পরে কিন্তু সেম এই ছবিটি থেকেও আমার একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়ে যাবে। সো পাসপোর্ট সাইজের ছবি আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এআই এর মাধ্যমে খুব সহজেই এইভাবে তৈরি করে নিতে পারবেন এবং আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।